তোমাদের বন্ধুদেরকে একটু দ্রুত ডাক দাও, সবাই মিলে। সরি, তোমাদের ক্লাসগুলো শুরু করতে করতে আসলে দেরি হয়ে যায়, কারণ অফলাইনে সব ক্লাস শেষ করে তারপর অফলাইনে অফিসটা ক্লোজ করে আসতে একটু দেরি হয়ে যাচ্ছে আমাদের। তো ইনশাল্লাহ আমরা শুরু করব আমাদের ক্লাস এখনই। তো তোমরা হয়তো সবাই জানো, আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল, আমাদের আলী ভাইয়ার বাবা গত কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, গত বৃহস্পতিবার। তো আমাদের মনটা আসলে এই সমস্ত কারণে খুব একটা ভালো নাই, তোমরা সবাই হোপফুলি বুঝবা। আর আরেকটা জিনিস সেটা তোমরা সবাই আল্লাহর কাছে খাস দিলে দোয়া করবে আঙ্কেলের জন্য। তো মানুষ আসলে হঠাৎ করে এত অল্প সময়ে যে চলে যায়, সবাই আসলে খুব আমাদের জীবনটার মতো এরকম অনিশ্চিত আর কোনো কিছু নাই। সবাই যার যার স্থান থেকে নিজের জন্য, পরিবারের জন্য, আশেপাশের মানুষের জন্য এবং বিশেষ করে আমাদের আঙ্কেলের জন্য সবাই দোয়া করবা। তো ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। চলো সবাই, আমাদের আজকের এটার ক্লাস নাম্বার 3, তাই তো? তোমাদের অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে। আচ্ছা, খুবই ভালো, 2টা ক্লাস হয়েছে। আজকে 3 নাম্বার ক্লাসে আমরা কি পড়বো? আমরা জাস্ট একটু আগের রিভিউটা নিয়ে নিব, কারণ আগের রিভিউটার উপরেই আজকের ক্লাস বেসিক্যালি। দেখো, এখানে আমাদের কি বলেছিল, এগুলা আর একবার করে আমরা একটু দেখব, ঠিক আছে? স্যার, এটা কি উচ্চতর গণিত? জি, অবশ্যই এটা উচ্চতর গণিত, এটা অবশ্যই উচ্চতর গণিত। আচ্ছা, তো প্রথমে আমরা উপপাদ্য 3-এ কি শিখেছি? উপপাদ্য 1-2-এ আমরা কি পিথাগোরাসের উপপাদ্য এবং তার বিপরীত প্রতিজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। এবং উপপাদ্য 3-এ আমরা কি বাবা দেখি, স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের প্রয়োগ দেখেছিলাম। উপপাদ্য 4-এ সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের প্রমাণ দেখেছিলাম, তাই না? আচ্ছা, এখন দেখো, আমরা এগুলার প্রমাণ করেছি অলরেডি, জাস্ট তোমাদের রিভিউ দেওয়া, জাস্ট আজকের ম্যাথটা করার জন্য, আজকের পড়াটা আগানোর জন্য। আমরা কি দেখেছিলাম, এরকম যদি একটা স্থূলকোণী ত্রিভুজ হয়, তাহলে স্থূলকোণী ত্রিভুজটাতে কি কি বলছে বলতো? স্থূলকোণের বিপরীত বাহুর উপর, তাহলে স্থূলকোণ কোনটা? এইটা নাকি? স্থূলকোণ হচ্ছে এইটা। তাহলে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। যেমন স্থূলকোণ আমরা যদি বলি, এই যে আমাদের যে ত্রিভুজটা আঁকছি, আমরা ত্রিভুজটার নামকরণ যদি আমরা এরকম করি যে এইটা এ, এইটা বি, আর এইটা হচ্ছে সি। তো স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এখান থেকে স্থূলকোণের বিপরীত বাহু কোনটা? এবি। এই এবি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এই স্থূলকোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে কত? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবং এবং দেখো, যা লেখা আছে আমি তাই লিখতেছি, কিন্তু যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই কোণের সন্নিহিত দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং ওই দুই বাহুর যে কোনো একটি বরাবর, আমরা মনে করো বিসি বাহু বরাবর নিলাম, বিসি বাহু বরাবর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের অপর বাহুর এই যে এসি বাহুটার বিসি এর উপর অন্তর্গত, এই বিসি বরাবর, বিসি বরাবর এসি এর লম্ব অভিক্ষেপ নিতে গেলে কি বিসিটাকে এক্সটেন্ড করতে হবে, এ থেকে লম্ব টানতে হবে। তাহলে সিডিটা কি বলতো?
এসি এর লম্ব অভিক্ষেপ কার উপর? বিসি এর উপর। এসি এর লম্ব অভিক্ষেপ বিসি এর উপর। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইটা যদি হয় তাহলে আমরা এখানে পুরোটা দেখো, এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে যে কোনো একটা বাহু ধরলাম কত? বিসি, এবং বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ কত বলতো? সিডি। তাদের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ করে দিলে এই আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। ঠিক আছে? এইটা কি সবাই আমরা জানি কিনা? এটা সবাই আমরা বুঝি কিনা? এটা কি সবাই আমরা বুঝি কিনা? ইয়েস, এটা আমরা প্রমাণও করেছি, তোমরা অনেকে নোট শেয়ারও করেছো। গুড, গ্রেট। আচ্ছা, এখন আমাদের এটা আর একবার একটু রিভিশন দিলাম। হ্যাঁ, লাস্ট ক্লাসের আগের ক্লাসে এটা প্রমাণ করেছিলাম। লাস্ট ক্লাসে প্রমাণ করেছি এইটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। লাস্ট ক্লাসে আমরা এইটা প্রমাণ করেছিলাম, মানে যে কোনো ত্রিভুজ হতে পারে, যে কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা কেমন হতে পারে? সূক্ষ্মকোণও হতে পারে, আবার কেমন হতে পারে বলতো? স্থূলকোণী ত্রিভুজ হতে পারে। কিন্তু এরকম মনে করো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিলাম, ওকে, এরকম একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিলাম, অথবা আবার কি আমরা এরকম একটা স্থূলকোণী ত্রিভুজও নিলাম। দুটোই তো নিতে পারি, রাইট? আচ্ছা, তো দুটোই যদি নিতে পারি তাহলে আমাদের এই অবস্থায় নাম দিয়ে দিলাম এ বি সি। এখানেও কত বলতো? এ বি সি। আর সূক্ষ্ম কোণ হিসাবে আমরা এক্ষেত্রে ধরতেছি কোনটা? সি কোণ। কোন কোণ ধরতেছি? সি কোণ, তাই তো? সি কোণ। তাহলে এই সি কোণের বিপরীত বাহুর উপর দেখো, স্টিল এই চিত্রটাতেও এই স্থূলকোণী ত্রিভুজেও সি কোণের বিপরীত বাহু এ বি রাখলাম, এখানেও সি কোণের বিপরীত, এই সূক্ষ্মকোণী ত্রিভুজেও সি কোণের বিপরীত বাহু এ বি রাখলাম। এখানে বলছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর, সূক্ষ্মকোণের যে কোনো সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তো বিপরীত বাহু কোনটা? এ বি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহুর, সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে একটা এসি স্কয়ার আর একটা বিসি স্কয়ার সমষ্টি অপেক্ষা এই দেখো পরিমাণ কম, তো কমের জন্য এখানে কি হবে? মাইনাস। এবং কত পরিমাণ কম? যে কোনো এক বাহু, মনে করো বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপের, বিসি বাহু হতে এসি বাহুর, বিসি বাহু হতে এসি বাহু, তাহলে এ থেকে কি করতে হবে বাবা দেখি? বিসি এর উপর লম্ব টানবা। আর এই চিত্রে কি করতে হবে বাবা দেখি? এ থেকে বিসি এর কি, এ থেকে বিসি এর বর্ধিতাংশের উপর, এ থেকে বিসি এর বর্ধিতাংশের উপরে তুমি কি লম্ব টানবা। দুইটাই আসলে কি বাবা দেখি? বিসি বা বিসি এর বর্ধিতাংশকে ডি বিন্দু দিয়ে ছেদ করে। তাহলে এখানে দেখো তো বিসি বরাবর এসি এর লম্ব বিক্ষেপ কোনটা? এই সিডি। এখানেও দেখো এই বিসি বরাবর এসি এর লম্ব অভিক্ষেপ কোনটা? সিডি, কারণ এসিটা বড়। তাহলে কি বলছে? যে কোনো বাহু, যে কোনো বাহু বলতে নিছি বিসি, ইনটু ওই বাহুর উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত, লম্ব অভিক্ষেপ হচ্ছে কোনটা? সিটি, তাদের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ অপেক্ষা কম, এই জন্য মাইনাস। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, সমকোণী ত্রিভুজ হতে পারে, কোনো ব্যাপার না, তুমি করো। সমকোণী ত্রিভুজকে আসলে আলাদাভাবে ত্রিভুজ গঠন করা হয় না, বেসিক্যালি এই জিনিস। এবং সমকোণী ত্রিভুজে এইটার মান কত আসবে? জিরো। এটার মান কত আসবে? জিরো। ওকে, আচ্ছা, কারণ লম্ব ভরে পড়ে, যার জন্য লম্ব অভিক্ষেপের মান কত হয়ে যাবে? জিরো। আচ্ছা নম্রতা রায়, তোমার আনসার তোমার আশা করি পেয়েছো। আমরা কি পড়ছিলাম? এই একটা রেখার উপর আর একটা রেখা যদি এরকম লম্ব হয়ে পড়ে, তাহলে এই লম্ব রেখাটার এইটার উপরে কি বাবা দেখি? ভূমির উপরে কি বলো? কি লম্ব অভিক্ষেপের মান কত হয়? জিরো। দেখেছিলাম না প্রথম ক্লাসে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আজকে অন্য টপিক পড়াবো,
এই যে দেখো, আজকে আমরা পড়বো এইটার নাম হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, ঠিক আছে? এক সময় বড় হয়ে আমার নামেও তুমি ইনশাল্লাহ একটা উপপাদ্য পাবা, ঠিক আছে? আকিব স্যারের উপপাদ্য, ওকে? আচ্ছা, অ্যাপোলো কে? অ্যাপোলো না, এটা হচ্ছে অ্যাপোলোনিয়াস। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াস। আচ্ছা, তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে কি বলছে দেখো। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে চলেন এবারও আমরা কি করব, এবারও আমরা দুই ধরনের ত্রিভুজই আঁকবো। কয় ধরনের? দুই ধরনের, একটা স্থূলকোণী আর একটা সূক্ষ্মকোণী। তো আমরা আগে সূক্ষ্মকোণী ত্রিভুজটা এঁকে ফেলি। এই ধরেন সূক্ষ্মকোণী ত্রিভুজ। না, এটা আমার কাছে পছন্দ হচ্ছে না, ত্রিভুজটা একটু আঁকা বাঁকা না হইলে হয় নাকি? এই ধরো, ওকে, ধরা গেছে? এই, আচ্ছা, আচ্ছা, এই, আচ্ছা, এটা ধরলাম আমরা সূক্ষ্মকোণী একটা ত্রিভুজ, হয়তো এটা ভিতরে এটা সমকোণ হতে পারে। আচ্ছা, আর একটা ধরলাম এই, এটা ধরলাম কি আর একটা স্থূলকোণী ত্রিভুজ। এখন আমাদের নামকরণের পালা, ঠিক আছে? এখন আমাদের নামকরণের পালা। মনে করো আমরা এটাকে বললাম কত, ওই 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 মনে করো এইটাকে বললাম এ, এইটাকে বললাম বি, এইটাকে বললাম কত বলতো, সি। একইভাবে এইটাকে বললাম এ, এইটাকে বললাম বি, এইটাকে বললাম কত বলতো, সি। এটা হচ্ছে সেই সি কোণ। আচ্ছা, মাশাআল্লাহ, কোনো ব্যাপার না। এখন আমাদের যা যা বলছে দেখি কি কি বলছে। যে ত্রিভুজে যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে মনে করো একটা এসি আর একটা এবি নিলাম। তাহলে এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ইকুয়াল টু কি হবে? তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেক কে আছে বলো? এই ভণ্ডটা কে হইতে পারে? তৃতীয় বাহুর অর্ধেক। মনে করো এই জায়গাটাতে নিলাম আমরা একটা পয়েন্ট নিলাম, সেটা কত বলতো, ডি। এই জায়গাটাতে একটা পয়েন্ট নিলাম, সেটা কত, ডি। আচ্ছা, নাইস। যেখানে বিডি আর বিসি দুইজন, সরি, বিডি আর সিডি দুইজন কি হবে, সমান হবে অর্ধেকের উপর। তাহলে কি বলছে? তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তৃতীয় বাহুর অর্ধেক কোনটা? মনে করো আমরা বললাম কত, বিডি, বিডি স্কয়ার প্লাস, এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা। মধ্যমা কাকে বলে? মধ্যবিন্দু আর এই বিন্দু যদি যোগ করি যেটা পাবো সেটাই হচ্ছে কি বলতো আমাদের মধ্যমা। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? তাহলে এই যে, তাহলে এডি মধ্যমা, তাহলে ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তার মানে কি, এইটাকে 2 দ্বারা গুণ করতে হবে। এইখানে তো আঁকি নাই, এইখানে তাহলে ডি বিন্দুটা কোথায় পড়বে? এই জায়গায় পড়বে, যেহেতু বি আর সি এর মধ্যবিন্দু হবে। তাহলে এখানে এডিটা কি হবে? এই কেস হবে, রাইট? এই কেস। সবাই কি বুঝছি কিনা? তাহলে আমরা চিত্রে এখানে করলাম এ বি সি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের এডি একটা মধ্যমা যা বিসি কে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি বলো দেখি, বিডি ইকুয়াল টু কত, সিডি। এখানেও দেখো বিডি ইকুয়াল টু কত, সিডি। ক্লিয়ার কিনা? ক্লিয়ার না? এখন আমাকে প্রমাণ করতে হবে এই ত্রিভুজের এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং বিসি এর উপর, সরি, এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ইকুয়াল টু কত? অপর যে বাহু আছে সেটা বিডি বা
অপর বাহুর অর্ধেক বিডি অথবা সিডি, ধরলাম বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। এইটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হইবে। তো এই প্রমাণ করার এখানে আমরা অলরেডি কি কি জানি? এখানে এখানে আমরা জানি, দেখো, শর্তানুসারী বা চিত্র অনুসারে বিডি ইকুয়াল টু কত বলো তো? সিডি। ওকে, বিডি ইকুয়াল টু সিডি, এই জিনিস আমরা জানি। এবার আসো আমরা প্রমাণ শুরু করি। এই তোমরা সবাই এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? গুড গুড গুড, সাবাস ইউসুফ, সাবাস। আচ্ছা, গুড, ক্লিয়ার। তাহলে এবার আমরা প্রমাণ শুরু করি। দেখো, চিত্র অনুসারে এই যে ত্রিভুজ এ ডি সি এ, আমরা কি বলতে পারি? দেখো তো ভাইয়া, যে অ্যাঙ্গেল এডিসি স্থূলকোণ বলা যায়। ঠিক একইভাবে ত্রিভুজ কত বলো তো? এ বি ডি এ অ্যাঙ্গেল এডিসি, সরি এডিবি সূক্ষ্মকোণ। কথা কি ঠিক আছে নাকি ভুল আছে বলো? আমরা কি কি পাইলাম? দুইটা জিনিস পাচ্ছি, দুইটা সেগমেন্টে লিখব। আমরা পাইলাম এ সি ডি একটা ত্রিভুজ, আর একটা কি এ বি ডি আর একটা ত্রিভুজ। এইটা স্থূল আর এইটা কি বলতো? সূক্ষ্ম। এই দেখো, এইটা স্থূল, এইটা কি বলতো ভাইয়া? সূক্ষ্ম। কথা ঠিক আছে কিনা? আচ্ছা, এখানে আমি একটা সলিড ভন্ড পেয়েছি, বুঝছো সাজ্জাদ? সেই লেভেলে একটা সুন্দর ভন্ড পেয়েছি। লিখেছে, স্যার যদি পিথাগোরাস তার উপপাদ্য করার আগে মরে যাইতো তাইলে কত ভালো হইতো, তাইলে আপনি আবিষ্কার করতেন। আরে ভন্ড, তোমাদের আর একটা কাহিনী বলে দিই। এই যে পিথাগোরাস যে উপপাদ্য দিছে না, এটা কিন্তু পিথাগোরাসেরই উপপাদ্য না। পিথাগোরাসের আগেও মানুষজন এটা জানতো, কিন্তু পিথাগোরাস কি করছে? এই ম্যাথটা মানে এই উপপাদ্যটাকে নিজে লিখছে, স্টেটমেন্ট দিছে। এবং তুমি কি জানো এই পিথাগোরাস একটা খুনি? সে তার মানে মানে সে নিজে না ঠিক, মানে তার একটা শিষ্য তার এই উপপাদ্যের একটু হালকা পাতলা বিরোধিতা করার জন্য তাকে জাহাজের থেকে ফেলে দিয়েছিল। এবং সে তখন কিছু বলে নাই, মানে যতটুকু আমি যাইনি, সে তখন কিছু বলে নাই, মারামারি ফাটাফাটি করছে কিনা যায় না। এবং তার সেই শিষ্যের নাম হচ্ছে হিপাসাস। ঠিক আছে, হিপাসাস কি করছিল? বলছিল, স্যার আপনি যে এমনি ইয়া করলেন যে 3² + 4² = 5², এমনি যে প্রমাণ করলেন, চিন্তা করেন তো, একটা 1 আর একটা 1 90° হইলে আর একটা তো √2 হয়ে যায়, সেটা তো অমূলদ সংখ্যা। ঠিক আছে, অমূলদ সংখ্যায় কথা বলার জন্য তাকে জাহাজ থেকে ফেলে দেওয়া হয়, মেরে ফেলা হয়। হ্যাঁ, গণিতের জন্য সে একজন শহীদ, বুঝছো? তো তুমি যেরকম ভণ্ডামি শুরু করছো, তোমারও কিন্তু জাহাজ থেকে ফেলে দিতে পারে, তো সাবধান। স্যার ওই শিষ্য ভালোই করছে, নাইলে আরো উপপাদ্য আসতে। আরে বেটা, ওই শিষ্যরেই মেরে ফেলছে, পিথাগোরাসে মারে নাই। উপপাদ্য তো আরো আসার দরকার ছিল। কি ভণ্ডের ভণ্ড। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে দুইটা ত্রিভুজ পাইছি, একটা কি এসিডি আর একটা কত? এ বিডি। এখানেও কি বলো দেখি? এসিডি আর একটা কত? এ বিডি। এই দুইটা ত্রিভুজের ভিতরে একই এই ডি কোণটা, একটা ত্রিভুজে স্থূলকোণ আর একটা ত্রিভুজে কি বলতো? সূক্ষ্মকোণ, দুইটা চিত্রেই। ওকে, তাহলে এখন কি লেখা যাবে? লেখা যাওয়ার আগে ভাইয়া, স্থূলকোণ বা সূক্ষ্মকোণের রেসপেক্টে কিছু করতে গেলে আমাদের কি করা লাগে? লম্ব অভিক্ষেপ দরকার হয়। পিথাগোরাসের উপপাদ্যের
এক্সটেন্ডেড ভার্সনটা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, যা যা শিখে আসছি, তাহলে লম্ব বিক্ষেপ লাগবে। লম্ব বিক্ষেপটা কি? এই এ থেকে তুমি আবার কি বিডি এর উপর একটা লম্ব টানবা, যেটা কি করে, ই বিন্দুতে ছেদ করে। বিসি কে ই বিন্দুতে, বা বিসি এর বর্ধিতাংশকে, এই চিত্রে বিসি এর বর্ধিতাংশকে কি করছে, ই বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, এই যে ই বিন্দুতে ছেদ করছে। এবার আসো খেলা দেখো। প্রথম কথা হচ্ছে, এটা তো একটা স্থূল কোণ। এই কোণের অপোজিট সাইড কোনটা? এসি স্কোয়ার ইকুয়াল টু, স্থূল কোণের সংজ্ঞা অনুযায়ী কি লেখা যাবে? তার বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে কত? একটা কত বলো তো? সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তার সাথে আরো কিছু যোগ করতে হবে, সেটা কি? 2 ইন্টু যে কোনো এক বাহু, ধরে নাও সেটা কত বলো তো? সিডি। ধরে নাও সেটা কত? সিডি। এবং সিডি বরাবর এডি বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ। 2 তো আগে দিয়েই রাখছি, তাহলে ডি। বোঝা গেছে? এই চিত্রেও দেখো, এই যে কত, এই এডি বাহুর লম্ব বিক্ষেপ বিসি বরাবর, সেটা কত? ডি না? বিসি কে একটু এক্সটেন্ড করা লাগছে, তাহলে তো হয়ে গেল, একদম ইজি। তাহলে এইটা গেল হচ্ছে কি বাবা, দেখি আমার স্থূল কোণের জন্য সমীকরণ 1। সমীকরণ 2 এ আসো। সমীকরণ 2 এ এই কোণটা এখন কি? সমীকরণ 2 এ এই কোণটা এখন সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণের জন্য কি পাই? এই সূক্ষ্মকোণের, এই ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা? এবি। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহু, এটা কত বলো তো ভাইয়া? এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা থেকে কম হবে, কিছু কম হবে এবং কিছুর দ্বিগুণ পরিমাণ কম হবে। সেটা কি? যে কোনো এক বাহু ধরলা, সেটা কত বলো? বিডি। এবং এই বিডি এর উপর অপর বাহু কোনটা আছে বলো তো? এডি। এডি এর লম্ব বিক্ষেপ, সেটা কোন? ডি। শেষ। ইকুয়েশন নাম্বার কত বলো তো? 2। ইকুয়েশন নাম্বার কত? 2। এইবার আসো আসল ক্যালকুলেশন। নাম্বার 1 প্লাস নাম্বার 2, এই দুইটাকে যোগ করো, তাহলে কি আসবে? এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? এই দেখো, সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস 2 সিডি ইন্টু ডি প্লাস এই যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস 2 বিডি ইন্টু ডি। কথা কি ঠিক আছে নাকি ভেজাল আছে? কথা কি ঠিক আছে নাকি ভেজাল আছে? ওকে, আচ্ছা আচ্ছা, ভেজাল কোথায় আছে বলো তো ভাইয়া? ভেজাল কোথায় আছে ভাই রে? এই যে এখানে যে আমি তোমাদেরকে পড়াইলাম যে স্থূল কোণের রেসপেক্টে কি হয়, স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? এইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আর এইটার উপর এইটার লম্ব বিক্ষেপ এবং এইটার অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। এটা কি স্থূল কোণের জন্য। সূক্ষ্মকোণের জন্য কি করলাম? যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা? এবি। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলো তো? সূক্ষ্মকোণ সংলগ্ন কত? একটা এসি আর একটা বিসি। এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার থেকে বিয়োগ যাবে কি? যে কোনো এক বাহু ধরলাম, সেটা কত? বিসি। এবং এই বিসিটার উপরে এসি এর লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ কোনটা? সিডি। তার অন্তর্গত আয়তক্ষেত্রে দ্বিগুণ কম, এই না? এটাই তো। তাহলে আবার কথা কও কেন?
এখানে বললাম এ সি ডি একটা ত্রিভুজ, আর একটা কি এ ডি বি আর একটা ত্রিভুজ, বা এ বি ডি আর একটা ত্রিভুজ। এই ত্রিভুজে এই কোণটা একবার কি স্থূলকোণ, এই কোণটা কি একবার সূক্ষ্মকোণ। তো যখন স্থূলকোণ হবে তখন এরকম প্লাস, আর যখন কি সূক্ষ্মকোণ হবে তখন এটা কি এই যে মাইনাস। সমীকরণ দুইটাকে জাস্ট যোগ করছি, এখানে আর এমন আহামরি কি। এবার বুঝছি, আচ্ছা সবই তো ঠিকঠাক লিখেছি ভাই। এবার আসো, আমরা এখানে জানি কি বিডি ইকুয়াল টু সিডি, এবং প্রমাণে আমরা রাখছি কি বিডি। তাহলে সমস্ত সিডি জায়গায় বিডি লিখবা। তাহলে এটা কত আসবে বলো তো ভাইয়া? বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস 2BD ইন্টু ডি প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মাইনাস 2BD ইন্টু ডি। দেখো তো এটা লেখা যাবে কিনা। এখানে সাইড নোট দিয়ে দিবা, যেহেতু বিডি ইকুয়াল টু সিডি, কারণ ডি বিন্দুটা কি বলতো বিসি এর মধ্যবিন্দু। এই ভন্ড, বুঝবা কেমনে কোনটা স্থূল আর কোনটা সূক্ষ্ম? এটা তো এইটা স্থূল হইলে এটা তো সূক্ষ্ম হবে। দুইটা যোগফল কত 180 না? হ্যাঁ, এই দেখো এই লাইনটা বুঝো কিনা। এবার দেখো মজা, দেখো মজাই মজা হবে। সেটা কত? 2BD ইন্টু ডি এরা প্লাস, আর 2BD ইন্টু ডি এরা মাইনাস। তাহলে দিস টু আর আল মুকাবিলা। এরপর দেখো তো, এইখানে একটা বিডি, এইখানে একটা বিডি, তাহলে কি লেখা যাবে? 2BD স্কয়ার। এইখানে একটা এডি স্কয়ার, এইখানে একটা এডি স্কয়ার, তাহলে এটার কি লিখতে পারবা? 2AD স্কয়ার, হুইচ ইজ ইকুয়াল টু 2 কমন নিলে কত? বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। স্থূলতে যোগ হয় আর সূক্ষ্মতে বিয়োগ হয়, এটা মনে রাখলেই তো হলো। স্থূলতে যোগ হয়, সূক্ষ্মতে বিয়োগ হয়। লাস্ট ক্লাসগুলো আর একবার করে করবা সবাই। বিডি প্লাস এসি হোল স্কয়ার কেন হবে? ওই বোঝা গেল? বোঝা গেল না? একদম বোঝা যাওয়া উচিত। তাহলে এবার জাস্ট লাস্ট লাইন লিখবা এটার পর। এই যে এখানে লিখতেছি আমি, অতএব এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। প্রমাণিত, প্রুভড, PROVED। সবাই কি বুঝেছো? হ্যাঁ, আরে তোমরা আমার পটাকা বানায় দিচ্ছ, ফুটে যাবো তো। বুঝছো না? গ্রেট। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য শিখে গেছো আজকে। কার উপপাদ্য শিখলা? অ্যাপোলোনিয়াস, সেরা। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য শিখে গেছি আজকে আমরা। ঠিক আছে, আচ্ছা। এখানে আরেকজন বলে এটা এলিয়েনের উপপাদ্য। আরে এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। পোলাপান দুষ্টু, সব আমার মতো দুষ্টু। তো এটা তুলছো কিনা সবাই বলো। এই তো সাবাস, পোলাপান তো সাবাস, গুড। আচ্ছা, নেক্সট তো করাবো। নেক্সট তো আর উপপাদ্য নাই এখন। এটার চলো আমরা কিছু এক্সটেন্ডেড ভার্সন করি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের এক্সটেন্ডেড ভার্সন। অ্যাপোলোনিয়াস কি বলছে দেখো, যে যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এবং ওই অপর যে বাহুটা আছে তার উপরে সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এখন দেখো ভাই, আমি মনে করো
এইরকম একটা ত্রিভুজ নিছি, এইরকম একটা সুন্দর ত্রিভুজ নিছি, ঠিক আছে? মনে করো এইরকম একটা সুন্দর ত্রিভুজ নিছি। ধরো এই ত্রিভুজের মধ্যমা আসলে কয়টা আঁকা যায়? একটা নাকি দুইটা নাকি তিনটা নাকি চারটা নাকি পাঁচটা? বলো বলো, একটা ত্রিভুজের মধ্যমা কয়টা থাকে? দেখা যাক তোমরা কি বলো। একটা ত্রিভুজের মধ্যমা একটা থাকে, একেবারে ওকে একদম গুলি করে এলাম। একটা ত্রিভুজের মধ্যমা তিনটা থাকে, তিনটা বেটা। কই তিনটা? আও দেই, নাম দিয়ে দিই চলো। এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি। দেখো এই বিসি এর মধ্যবিন্দু মনে করো এই জায়গায়, তাহলে এ থেকে এই মধ্যবিন্দু যদি সংযোগ করি তাহলে কি আসবে বলো? এই এ থেকে বিসি এর মধ্যবিন্দু মনে করো কত বলো তো? এডি। সিমিলারলি আমরা মনে করো এই যে সি থেকে এ বি এর মধ্যবিন্দু সংযোগ করলাম, এটা মনে করো কত বলো তো? এটা মনে করো সি এফ, এটা দিলাম এফ। আর একটা দিলাম মনে করো এই বি থেকে এসি এর মধ্যবিন্দু সংযোগ করলাম, তাহলে আমরা মনে করো আর একটা মধ্যমা পাইলাম, সেটা হচ্ছে কত বলতো? বিই। বুঝিও সবাই, ঠিক আছে? এই যে তিন বাহুর মধ্যবিন্দু তিনটা না, মধ্যমা কেমনে পাওয়া যায়? যে কোনো এক বাহুর মধ্যবিন্দু আর তার বিপরীত বিপরীত শীর্ষ, এই দুইটা যোগ করলে যেটা হয় সেটাই হচ্ছে আসলে কি বলতো? মধ্যমা। এখন দেখো এই ত্রিভুজের মধ্যমা কে কে, নামগুলো লেখো। এই এডি এর নাম দিলাম আমরা মনে করি স্মল ডি, এই বি এর নাম দিলাম কি? স্মল ই। আর এই সিএফ এর নাম দিলাম মনে করো কি? স্মল এফ। নাম দিলাম, এটা জাস্ট নাম দিলাম। কি দিলাম? নাম দিলাম। আচ্ছা, আরো কিছু জানার আছে, আরো কিছু বুঝার আছে, আরো কিছু জানবো আমরা। সেটা হচ্ছে দেখো এই বিসি বাহু মানে কি? এ কোণের বিপরীত বাহু না? তাহলে এইটা আসলে কি? স্মল এ। এই যে এসি মানে কি? বি, বি কোণের বিপরীত বাহু, এটা কত? আসলে স্মল বি। আর সি কোণের বিপরীত বাহুকে স্মল সি দ্বারা প্রকাশ করা হয়, হয় কি না বলো? হয় কি না? জাস্ট বলো। তো অ্যাকর্ডিং টু অ্যাপোলোনিয়াস আমরা কি শিখেছি একটু আগে? আমরা শিখেছি এইরকম এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 অপর বাহুর অর্ধেক। অপর বাহুর অর্ধেক কোনটা? বিডি। বিডি এর উপর স্কোয়ার, এবং ওই অপর বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা সেটা কত বলতো? এডি স্কোয়ার। কথা কি বোঝা যায়? এবার দেখো তো এই যে ছোট হাতের এই অক্ষরগুলো দিয়ে এটাকে আমরা রিপ্লেস করি। রিপ্লেস করলে কি আসবে? এবি মানে কত আসলে দেখো তো? এবি মানে কত? সি, স্মল সি স্কোয়ার, প্লাস এসি মানে কত? স্মল বি স্কোয়ার, ইজ ইকুয়াল টু 2 বিডি মানে কি? পুরাটা যদি মানে এ হয় তাহলে বিডি মানে কি? এর অর্ধেক। তাহলে এইটা কত হবে বলতো? a/2 তার মাথার উপর স্কোয়ার। এখন কথা হচ্ছে স্যার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিলেন, দিলাম, আমার ইচ্ছা হয়েছে আমি দিছি। তোমার ইচ্ছা হইলে তুমি এই এই বাইরের ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও। ওকে, দেন প্লাস এডি। এডি মানে কত লিখছি আমরা বলো তো? ডি। তাহলে ডি স্কোয়ার। কত সুন্দর চমৎকার ভাবে এই জিনিসগুলো আমরা করে ফেলতে পারবো। দেখো এক্ষেত্রে আমরা লিখতে পারি কত? সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এটা কত বলো তো? এ স্কোয়ার বাই 4 প্লাস ডি স্কোয়ার লেখা যায়? যায় না? 100 বার যাবে, 1000 বার যাবে। তাহলে দেখো তো সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা গুণ করে দাও তাহলে কত? এ স্কোয়ার বাই 2 প্লাস 2 ডি স্কোয়ার। ঠিক আছে?
আমরা আসলে বের করতে চাচ্ছি ডি স্কোয়ারের ভ্যালুটা কত। তাহলে ডি স্কোয়ারের ভ্যালু কত আমরা যদি বের করতে চাই, তাহলে এই 2d-টাকে আমরা এই পাশে রেখে a স্কোয়ার এটারে এইভাবে লিখে ফেলি। দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু কত 2d স্কোয়ার। লেখা যায়? দেখো তো এই পর্যন্ত লেখা যায় কিনা। লেখা যায়? যায়। মাশাআল্লাহ। তাহলে এবার দেখো তো এই জায়গা থেকে কি লেখা যাচ্ছে। আমরা 2d স্কোয়ারটাকে এই পাশে লিখি, 2d স্কোয়ারটাকে এইভাবে লিখি। তাহলে 2d স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2। খেলা শুরু। এইটাকে আমরা এখন লসাগু করে দিই। তাহলে এখানে থাকলো কত 2। ওকে, এখানে থাকলো কত 2। তাহলে এই 2টা কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সাথে গুণ হবে। তাহলে এটা লিখলাম 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আর এই পাশে কত আছে বলতো 2d স্কোয়ার। দেয়ারফর ডি স্কোয়ার ইকুয়াল টু কত, এই 2টা এই 2 এর সাথে আবার গুণ হয়ে যাবে, নিচে হয়ে যাবে 4, উপরে থাকবে 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এইটা হচ্ছে ভাইয়া, এইটা হচ্ছে সেই ভদ্রলোক। যদি আমার কাছে এ বি সি জানা থাকে তাহলে ডি এর মান এখান থেকে বের করা যাবে। তাহলে এই ভদ্রলোককে আমার কিন্তু এমসিকিউ এর জন্য মুখস্থ রাখতে হবে। এই ভদ্রলোকটাকে এমসিকিউ এর জন্য মুখস্থ রাখতে হবে। ঠিক হ্যাঁ? ঠিক হ্যাঁ না রে ভাই, আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমার ইউনিভার্সিটিতে মেজর ম্যাথ ছিল না, আমি ইঞ্জিনিয়ার। আমি একটা রে কি বলে, তোমরা আমার কাছে আইসো, আমি তোমাদেরকে কারেন্ট শক দিয়ে দিব। এটা বুঝো, বুঝো কিনা দেখো, এটা বুঝো বুঝো বুঝো, দেখো এটা সবাই বুঝছো? গ্রেট 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 গ্রেট। আচ্ছা, এবার আহো ভাইয়া। যখন আমরা এই যে ডিটা বের করলাম, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু কত দেখো তো। ডি স্কোয়ারের দুই পাশে কি আছে, একটা বি আর একটা কত সি। তাহলে দেখো 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 4। তাহলে যদি আমি অনুরূপ ভাবে ই স্কোয়ার বের করতে চাই, তাহলে ইর দুই পাশে কি আছে, একটা সি আর একটা এ। তাহলে এটা কত হবে বলো তো, 2 ইন্টু সি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস এই ইটা যে কাকে হিট করতেছে বলতো, বি কে। তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটা লেখা যাবে না? অনুরূপ ভাবে এটা লেখা যাবে? অনুরূপ ভাবে কি এটা লেখা যাবে? 101 বার যাবে। ঠিক একইভাবে এফ স্কোয়ার লিখবো ভাইয়া। এফ স্কোয়ার, এফ স্কোয়ার ইকুয়াল টু কত বলো তো। এফ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এফ এর দুই পাশে কি, এক পাশে বি এক পাশে এ। তাহলে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এই এফটা কাকে হিট করতেছে, সি কে। তাহলে সি স্কোয়ার ডিভাইডেড বাই 4। জিনিসটা মজা না ভাইয়া? দেখছো, এই একটা থেকে অনুরূপ ভাবে এই দুইটা লিখে ফেললাম। তাহলে দেখো ভাইয়া, এ বি সি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে তুমি বের করতে পারবা কি, মধ্যমাগুলোর দৈর্ঘ্য। ত্রিভুজের 3টা বাহু যদি দেওয়া থাকে, তাহলে তুমি মধ্যমাগুলোর দৈর্ঘ্য এই ফর্মুলাগুলো দিয়ে বের করে ফেলতে পারো। আচ্ছা, লাস্টের 2 লাইন আবার বুঝাচ্ছি। ওরে পাগলা রে, এই যে এডি কি, ডি, ডি এর দুই পাশে কি আছে, এক পাশে সি এক পাশে বি, আর ডিটা হিট করছে কাকে, এ কে, এই যে স্মল এ কে। তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু কত, 2 ইন্টু দুই পাশে দুইটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস হিট করছে এ কে, তাহলে মাইনাস এ স্কোয়ার, একটা এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে ইটা দেখো, এই যে ইটা, ই এর দুই পাশে কি আছে, এক পাশে এ আর এক পাশে সি, হিট করছে কাকে, বি। তাহলে কত হবে, 2 ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ বি কে হিট করছে। এবার দেখো এফ, এফ হিট করছে কাকে, সি কে, তাহলে এই যে মাইনাস সি স্কোয়ার হবে।
আর এফ এর দুই পাশে কি আছে, এক পাশে এ এক পাশে বি, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 4। ঠিক है, এখন তো আর কারো কোনো সমস্যা থাকার কথা না। এই যে এই ভদ্রলোককে, এই যে এই ভদ্রলোক, তো আমরা অলরেডি প্রুফ করছি কিন্তু ডি স্কোয়ার কিভাবে আসছে, ই স্কোয়ার কিভাবে আসছে, এফ স্কোয়ার কিভাবে আসছে। তাহলে এগুলো আমরা এখন মুছে দিই। তাহলে এই ত্রিভুজ অনুযায়ী আমরা তো এই ভদ্রলোক তিনটাকে জানি নাকি, এই ভদ্রলোক তিনটাকে আমরা আবার লিখবো। দেখো কি লিখবো, ডি স্কোয়ার, ডি স্কোয়ার কাকে হিট করছে, এ কে হিট করছে, এটার নিচে কত 4, যেহেতু এ কে হিট করছে তাহলে এ মাইনাস মাইনাস এ স্কোয়ার, আর এই ডি এর দুই পাশে কি একটা সি একটা বি, তাহলে এখানে লিখবা 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, অনুরূপ ভাবে ই স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, ই স্কোয়ার ইকুয়াল টু ই এর দুই পাশে কি, এক পাশে সি এক পাশে এ, আর হিট করছে কাকে, বি, তাহলে আগে মাইনাস বি স্কোয়ার দিয়ে নাও, নিচে কত 4, তাহলে এখানে কত বলো দেখি, 2 ইন্টু কত আসবে বলো, ই এর দুই পাশে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যাই দাও না কেন, এই পাশে দিছিলাম সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তুমি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার দিতে পারো, তুমি তাই দাও, সি স্কোয়ার প্লাস, মিল রাখো, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এফ, এফ স্কোয়ার ইকুয়াল টু কত, এফটা হিট করছে কাকে, এই এফটা হিট করছে সি কে, তাহলে এখানে মাইনাস সি স্কোয়ার দাও ডিভাইডেড বাই 4, আর এফ এর দুই পাশে কি, এক পাশে এ এক পাশে বি, তাহলে কত হবে বলো দেখি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেরা কথা কি বুঝেছো নাকি ভেজাল আছে? सब क्या हिंदी बोलना शुरू कर दिया, नो উর্দু বললা শুরু কর দিয়া। মোহাম্মদপুরে আছি না, বুঝো নাই? শোনো, তোমরা যারা মোহাম্মদপুরের আছো, রাস্তায় যখন বাইর হবা তখন মাঝে মাঝে না পারলেও উর্দুতে 2-4টা কথা বলবা, তাইলে ইনশাল্লাহ তোমাদের পকেটে যে ফোনটা থাকে সেটা মোটামুটি সেফ থাকবে। হ্যাঁ, মনে করো আমরা যখন হাঁটি, আমরা উর্দু পারি না, তোমাদের সাথে এটা প্র্যাকটিস করতেছি, কখন কোন চিপাই কে ধরে, এই জন্য তোমাদের মাস্টুর ভাই আর আমি যখন হাঁটি তখন আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করি, বা পাওয়ালি ভাইয়া, ভাইয়া আপ কাহা হে, ঠিক আছে, ফোনটা বের করে রাখছি কেউ যাতে থাবা দিয়ে না নিয়ে যায়, তো এটা স্ট্র্যাটেজি। আচ্ছা, আরে তোমার দিয়ে কি করবা, ফোনটাই তো দামি বেশি। ভাইয়া তাহলে এবার দেখো তো, এইটাকে বললাম নাম্বার 1, এইটাকে বললাম নাম্বার 2, আর এইটাকে বললাম নাম্বার 3। এবার চলো এই তিনটা জিনিসকে একসাথে দেখতে দেখতে কেমন জানি লাগতেছে, যোগ করে দিই না আমরা। ভাইয়া আমরা হচ্ছে কি ভালো মানুষ, আমরা সবার সামষ্টিক ভাবে ভালো চাই, তাহলে আমরা সবাইকে যোগ করে দিই। তাহলে যোগ যদি করি তাহলে কি বলতো, 1 প্লাস 2 প্লাস 3, বোঝনি ব্যাপারটা, 1 2 3, এই তিনটারে যোগ করো, যোগ করলে কি আসবে বলো, এই যে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটা যোগ এইটা যোগ এইটা, এটাকে যোগ করলে কত আসবে, 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস 2 ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 4। দেখো তো লেখা যায় কিনা, এগুলো অ্যাড করে ফেলছি। এইগুলো অ্যাড করার পর দেখো এখানে লিখলাম ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটার নিচে সবগুলা লসাগু করলে কত 4, তাহলে 4 যদি লসাগু করো তাহলে কি হবে দেখো তো, এই যে 2 দিয়ে সব গুণ করে দাও,
2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2c স্কয়ার প্লাস 2a স্কয়ার মাইনাস b স্কয়ার, তারপরে কত প্লাস 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস c স্কয়ার। খেলা শেষ, খেলা শেষ হো গয়া। এটাকে একটু নিচে দিয়ে দিই, ওই 4 এর ভিতরে চলে যাচ্ছে তো দেখতে কেমন লাগছে। এ ভাই এই 4টাকে এই পাশে নিয়ে আসা যায় আর গুণন করলে, তাহলে কত 4 ইন্টু ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার ইজ ইকুয়াল টু, চলো এবার বি গুণি। এখানে বি স্কয়ার দুইটা, এই জায়গাতে বি স্কয়ার দুইটা, দুইটা বি স্কয়ার যোগ করলে কি 4টা বি স্কয়ার, কিন্তু এখান থেকে একটা বি স্কয়ার বাদ হয়ে যাচ্ছে, তাহলে এটা কত বলো দেখি 3b স্কয়ার। নিচের 4 আর নাই, নিচের 4 এই পাশে চলে আসছে, 2c স্কয়ার 4c স্কয়ার মাইনাস c স্কয়ার, তাহলে এটাও কত 3c স্কয়ার, 2a স্কয়ার 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, তারপর কত এটাও কত 3a স্কয়ার। কি একটা আজব জিনিস। তাহলে দেখো তো ভাইয়া 4 ইন্টু ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার ইজ ইকুয়াল টু 3 যদি কমন নিয়ে ফেলি তাহলে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার লেখা যাবে না? ঠিক আছে, ঠিক আছে না? গ্রেট। তাহলে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, এই ভদ্রলোকটা হচ্ছে, এই ভদ্রলোকটা নাকি একটা ত্রিভুজের মধ্যমা এবং বাহুগুলার মাঝে সম্পর্ক। এটা কে? এইটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা ও বাহুগুলোর মধ্যে সম্পর্ক। কথা বোঝা গেছে? 4 ইন্টু মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ইকুয়াল টু 3 ইন্টু বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। বুঝেছ? হর কিভাবে 2 থেকে 4 হইল? এই হর কোথায়? হর তো সব জায়গায় 4ই ছিল, 2 কই? তাহলে এইগুলা 4, এই যে 4, এই 4টা এই পাশে চলে আসছে। ওকে, সবাই বুঝছো? আচ্ছা, তাহলে এবার দেখো আমরা কি বলছি, আজকে কি কি বললাম। আজকে আমরা উপপাদ্য 3 স্থূলকোণের জন্য উপপাদ্য লিখছি, জাস্ট এটা প্রমাণ আমরা আগের ক্লাসে পড়ছি। সূক্ষ্মকোণের জন্য উপপাদ্যটা লিখছি, জাস্ট প্রমাণ আগের ক্লাসে করছি। এই দুইটাকে কম্বাইন করে কিভাবে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আসে সেটা দেখছি। অ্যাপোলোনিয়াসের প্রয়োগ দেখলাম এখানে, যে আমরা যদি বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকে, 3টা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে মধ্যমাগুলা কিভাবে বের করতে হয় সেটা দেখছি, এবং 3 বাহু এবং মধ্যমার মধ্যবর্তী সম্পর্কটাও দেখে ফেলছি। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী ভাইয়া, জাস্ট এটাই কাহিনী, আর কোনো কাহিনী নাই। তাহলে আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। আগামী দিন আমরা 3.1 এর অনুশীলনী জ্যামিতিগুলো সমাধান করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত তোমরা থাকো। তাহলে এই চ্যাপ্টার 3.1 এর ভিতরে যত কিছু আছে, যা কিছু পড়াইছি সবগুলা লিখে তুলে গ্রুপে পোস্ট করবা। ওকে, তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।